আমরা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করি, আমরা ইউটিউবে যেমন ভিডিও আপলোড করি, ঠিক তেমনই টফি অ্যাপসের মাধ্যমে আমরা চ্যানেল ক্রিয়েট করে আমরা কিন্তু টফি অ্যাপস থেকেও আয় করতে পারি। ইউটিউবে যেমন 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে, তার চাইতে খুব সহজভাবে টফি অ্যাপসের মাধ্যমে আপনি টাকা আয় করতে পারবেন। টফি অ্যাপসে আপনার 100 সাবস্ক্রাইবার এবং 100 সাবস্ক্রাইবার হলেই আপনি কিন্তু প্রথম ভিডিও থেকে আর্নিং করতে পারবেন। টফি অ্যাপসে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, বিশেষ করে যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করে, এখানে যেহেতু কিছু আপনার ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তো আমরা ওয়াজ মাহফিলে ভিডিওগুলো আপলোড করব, কোন ক্যাটাগরিতে আপলোড করব, হ্যাঁ, সাব ক্যাটাগরি কোনটা দেব। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা না জানেন তাহলে তো কাজ করতে পারবেন না। আর এমনটা না যে আপনি চ্যানেল খোলার সাথে সাথে কিন্তু আমরা অনেকেই ভাবি যে চ্যানেল খুললাম, চ্যানেল খোলার সাথে সাথে সার্চ দিলে কিন্তু চ্যানেল আসবে না। আপনার চ্যানেলটা যখন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনার চ্যানেলটা যখন ভেরিফাইড হবে, ভেরিফাইড হয়ে গেলে আপনি কিন্তু এই ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওটা যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি চ্যানেল সার্চ করলে চ্যানেল খুঁজে পাবেন, এর আগে কিন্তু চ্যানেল খুঁজে পাবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চ্যানেল খুলবেন বা আজকের এই ভিডিও দেখার পরে ভাবতেছেন চ্যানেল খুলবেন বা খুলে ফেলেছেন অলরেডি অনেকেই, হ্যাঁ, তাদেরকে বলবো যে ভিডিও আপলোড করে রেখে দেন। আপনার যেই ভিডিওটা আপনি ইউটিউবে পাবলিশ করছেন ওই ভিডিওটা আপনার ওই নামে চ্যানেল ক্রিয়েট করে ওই ভিডিওটাকে আপনি ওই থাম্বনেল, ওই ভিডিও, ওই টাইটেল, ওই সব কিছু দিয়ে আপনি টফিতেও আপলোড করে রেখে দেন। একটা সময় দেখবেন এই টফি অ্যাপস আস্তে আস্তে আপডেট হতে হতে ইউটিউব যেমন আগে সাবস্ক্রাইবও লাগতো না, অটোমেটিক মনিটাইজেশন হয়ে যেত, ঠিক তেমনই ইউটিউবের মতো আস্তে আস্তে টফি অ্যাপসটাও আস্তে আস্তে দেখবেন যে এটাকে অনেক আপডেট করে ফেলবে। তখন দেখবেন যে অনেক জনপ্রিয়ভাবে এটাকে এখান থেকে মানুষ টাকা আয় করবে। তো আমরা কেন পিছিয়ে পড়ে থাকবো? তো আমরা চাই যে আমরা সবাই এখান থেকেও আর্নিং করি। তো যারা চ্যানেল খুলেন নাই, খুলবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখার পরে। তো অবশ্যই আমি কিভাবে ভিডিও আপলোড করি, মানে আমি টফিতে কিভাবে ভিডিও আপলোড করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন একবারে শেষ পর্যন্ত, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা দেখতে পারতেছেন আমি এখানে আমার টফি চ্যানেলটা আমি এখানে খুলে রেখে দিয়েছি। হ্যাঁ, তো দেখেন আপনারা এখানে আমি যে গতকালকে আমি এখানে 4-5টা ভিডিও আপলোড দিয়েছি, এগুলো এখনও পেন্ডিংয়ে আছে। তো আমি পেন্ডিংয়ে আছে, এইখানে কিন্তু একটা কথা মনে রাখবেন, এখানে টফিতে কিন্তু আপনি ভিডিও আপলোড করার পরে সাথে সাথে ভিডিও পাবলিশ হবে না। এটা ম্যানুয়ালি টফি যে কর্তৃপক্ষ রয়েছে তারা ভিডিওটাকে আপনার অ্যানালাইসিস করবে, করার পরে তারপরে আপনার ভিডিওটাকে অ্যাপ্রুভ দিবে। তো দেখেন আমি এখানে আমার এই যে ভিডিওটা 8টা ভিউজ, এটা আমার পার্সোনাল একটা ভিডিও 30টা ভিউজ। এই যে সাখাওয়াত হোসেন রাজি দেখেন 7টা, 14টা, এই যে 3টা, এই যে দেখেন এই ভিডিওটা 8 দিন আগে দিয়েছি, এখনও পেন্ডিংয়ে রেখেছে। এটা 28টা হয়েছে, এটা 42টা হয়েছে, এটা 16টা হয়েছে, এটা 17টা হয়েছে, এটা 15 দিন আগে আপলোড দিয়েছি, এটা এখনও পেন্ডিংয়ে রেখেছে। এখানে 27টা, এখানে 2টা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 20টা, এটা 15টা। এই ভিডিওটা দেখেন 17 দিন আগে দিয়েছি, এখনও তারা এই ভিডিওটাকে পেন্ডিংয়ে রেখেছে। আমি জানি না কি প্রবলেম এই ভিডিওতে, জানি না। এই ভিডিওটা একসাথে আপলোড দিয়েছি, এই যে একসাথে 4টা ভিডিও আপলোড দিয়েছি, এই 3টা তারা অ্যাপ্রুভ দিয়েছে, এটা এখনও দেয় নাই, এটা এখনও 17 দিন আগে দিয়েছে, এটা এখনও মানে পেন্ডিংয়ে রেখেছে। তো টপির সিস্টেম হলো আপনার ভিডিও আপলোড করলে তারা আগে ভিডিওটাকে পেন্ডিংয়ে রাখবে, এরপরে তারা 1-2 দিন সময় নিয়ে তারা দেখবে। অনেক সময় দেখা যাচ্ছে যে লম্বা সময়ও লাগতে পারে। তো আমরা এখন দেখব যে কীভাবে আপনার টফিতে ভিডিও আপলোড করতে হয়। সো আমরা এখন এই যে আপলোডে চলে যাব। আপলোডে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড ভিডিও। তো এইখানে আমি যে এই ভিডিওটাকে আমি এই যে সিলেক্ট করে আপলোডে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখানে আমার ভিডিওটা কিন্তু চলে আসলো। আসার পরে এখন আমি এই যে আমি এখানে যে টাইটেল, ডিসক্রিপশন আমি সব সাজিয়ে রেখেছি, এটা আমি কপি করে আমি এখানে ডিসক্রিপশনে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে এটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল। তো আমি এই টাইটেলটাকে আমি কপি করে এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা দাড়ি দিলাম। দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে ইউটিউবে কিন্তু আপনি সর্বোচ্চ 100টা কিওয়ার্ড দিতে পারবেন, আর টফিতে আপনি এখানে দেখতে পারতেছেন 200টার মতো কিওয়ার্ড দিতে পারবেন। তার মানে এখানে আমি চাইলে আরও কিওয়ার্ড দিতে পারবো। কেবল 100টা 99টা হয়েছে, আরও 100টা কিওয়ার্ড আমি এখানে দিতে পারবো।
রাইট বন্ধুরা, তাহলে আমি এখন কি করব, এখন আমার তো টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, এখানে দেখেন আমাদের ফেসবুক পেজের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, তো এখানে দেখেন আমি হ্যাশট্যাগ দিয়েছি, এই যে হ্যাশট্যাগ। হ্যাঁ, তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের এই যে থাম্বনেলটা আমরা বসাবো, থাম্বনেলটা বসানোর জন্য আমরা কি করব, এখান থেকে এই যে পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা দেখেন যে আপলোড ইমেজ, তো আপলোড ইমেজে গিয়ে আমরা এখান থেকে যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এই যে থাম্বনেলটা, এই ভিডিওর থাম্বনেল হচ্ছে এটা। তো দেখেন বন্ধুরা, ইউটিউবে কিন্তু আপনি থাম্বনেল আপলোড দিলেই অটোমেটিক সেট হয়ে যায়, এখানে কিন্তু অটোমেটিক সেট হয় না। এখানে দেখেন ক্রপ অপশন হয়ে রয়েছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এটা মাউস দিয়ে ধরে এটাকে টেনে লম্বা করে দিতে হবে, মানে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে এটা ওকে দিতে হবে। এরপরে এখানে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে দেখতে পারতেছেন একটা আই হোল্ড রিলেভেন্ট কপিরাইট ফর দ্য ভিডিও কন্টেন্ট। তো এখানে আপনার হচ্ছে যদি আপনার যদি ভিডিও কপিরাইটের কোনো মানে ফাইল থাকে সেটা আপনারা এখানে হচ্ছে আপলোড করতে পারেন। আর এখানে যদি এইটা চেক মার্ক দিতে হবে, এটা চেক মার্ক দিয়ে সাবমিট করতে হবে। তো তার আগে দেখেন যে কাজটি করতে হবে, এখানে রয়েছে ক্যাটাগরি। তো এই যে এই জায়গাটা হচ্ছে মেন, ঠিক আছে। তো ক্যাটাগরি আপনি কি দিবেন, আমরা যেহেতু ওয়াজ মাহফিলের ভিডিও আপলোড করব, তাহলে আমাদের ক্যাটাগরিটা কি হবে। তো এখানে দেখেন মানে স্পোর্ট, ওয়েব সিরিজ, মুভি, ড্রামা, মিউজিক, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। হ্যাঁ, আপনারা এগুলো দেখে নেবেন। আদার্স রয়েছে, প্রোডাক্ট রয়েছে। সো আমাদের যেহেতু আপনার হচ্ছে ইসলামিক ভিডিও, এখানে দেখেন রয়েছে হামদোনাথ। তো আমরা এখানে কি করব, হামদোনাথ আমরা দিয়ে দিব। হামদোনাথ দেওয়ার পরে এখানে দেখেন আমাদের সাব ক্যাটাগরি কিন্তু আমাদের এটা থেকে যাবে। সাব ক্যাটাগরিতে আমাদের এই একটাই ক্যাটাগরি শো করতেছে। তো এখন আমাদের কাজ তো কমপ্লিট, তাই না। এখন আমরা যদি সাবমিটে দিই, সাবমিটে দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, আমাদেরকে ট্যাগ দিতে হবে, কারণ ট্যাগ না দিলে আমাদেরকে সাবমিটে নেবে না। তো এখন যদি আমি ধরেন আমার চ্যানেলের নাম হচ্ছে মদিনার কাফেলা। হ্যাঁ, সো আমি যদি এখন লিখি মদিনার কাফেলা, হ্যাঁ মদিনার, এই দেখেন এখন আমি যে মদিনার লিখছি, এখন আমাকে তো কাফেলা লিখতে হবে, তাই না। এখন কাফেলা লিখতে গেলে আমাকে স্পেস দিতে হবে। তো আমি কিবোর্ড থেকে যদি স্পেস বাটন প্রেস করি তাহলে আমার ট্যাগটা নিয়ে নিচ্ছে। তো এইভাবে ট্যাগ দিলে হবে না, হ্যাঁ আপনার হয়তোবা একসাথে জোরালো ট্যাগ দিতে হবে। তো এইভাবে আমরা ট্যাগ দিব না। সো আপনি যেই ট্যাগগুলো দিবেন সেই ট্যাগগুলো এখানে সাজিয়ে নেবেন। হ্যাঁ, সাজিয়ে নিয়ে তারপরে আপনি ট্যাগগুলো দিবেন। তো আমি ট্যাগগুলোকে এখানে সাজিয়ে রেখেছি, সাজিয়ে রেখে আমি ট্যাগগুলো আমি এভাবে দিয়ে দিব। রাইট বন্ধুরা, আমি এখান থেকে আমি কপি করে করে আমার ট্যাগগুলো আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ, সো আমি আপনারা দেখতে পারতেছেন যেহেতু এটা আমাদের একটা ওয়াজের ভিডিও, তো সেই অর্থে আমরা এখান থেকে কি করব, ট্যাগ দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে আমরা হচ্ছে স্পেস বাটন প্রেস করলে কপি করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে প্রেস করে আমরা কিবোর্ডের যে স্পেস বাটন রয়েছে এটা প্রেস করলে এটা আমাদের হচ্ছে ট্যাগটা নিয়ে নেবে। তো আমরা মূলত টফিতে আজকে ভিডিও আপলোড করা আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা ভালো কিছু আপনারা শিখতে পারবেন, বা আজকে থেকেই হয়তো বা অনেকেই প্ল্যান করবেন যে আজকেই টফি চ্যানেলটা খুলে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে মোবাইল দিয়ে দেখাচ্ছি, পিসি দিয়ে দেখাচ্ছি। আপনারা যারা মোবাইল দিয়ে করতে চান মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইলের যে টফি অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে সেখানে আপনাদের চ্যানেল খুলতে হবে। তো বন্ধুরা, চ্যানেল যদি কেউ না খুলতে পারেন, কারণ ওয়াজের চ্যানেল কীভাবে খুলতে হবে এটার একটা ক্যাটাগরি রয়েছে, সেগুলো আপনারা যদি খুলতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ঠিক সেভাবে আপনাদেরকে খুলে আমি দেখিয়ে দিব। রাইট বন্ধুরা, তাহলে আমরা এখানে আমাদের ট্যাগ দিয়ে দিলাম। হ্যাঁ, ট্যাগ দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে আরও কিছু ট্যাগ আমরা দিয়ে দিই। হ্যাঁ, আমরা আরও কিছু ট্যাগ দিয়ে দিই। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন তারা অবশ্যই দ্রুত চ্যানেল খুলে ফেলবেন টফিতে। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা আমার এই ভিডিও দেখে চ্যানেল খুলবেন তাদেরকে একটা কথা বলবো, তারা আমার এই মদিনার কাফেলা চ্যানেলটি ফলো করে আমাদের ভাইজান টেকবিডি ফেসবুক পেজে এসে মেসেজ করবেন এবং আপনাদের মোবাইল দিয়ে স্ক্রিনের একটা ছবি তুলে দিবেন যে এই যে ভাইয়া এটা আমার চ্যানেল, একটু ফলো করে দেন, তাহলে আমি আপনাদেরকে ফলো করে দিব এবং আপনারা আমার এই চ্যানেলটা ফলো করে দিবেন। কারণ আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে কিন্তু আমরা দ্রুত এখান থেকে আর্নিং করতে পারবো। হ্যাঁ,
যেহেতু আপনি আমার পেজটাকে ফলো করে আমার পেজে এসে যদি আপনারা এখান থেকে মোবাইল দিয়ে ছবি তুলে আমাকে দিয়ে বলেন যে ভাইয়া আমি আপনার পেজটা ফলো করেছি, আপনার চ্যানেলটা ফলো করেছি, আপনি আমার চ্যানেলটা একটু ফলো করে দিবেন, এটা আমার চ্যানেল, হ্যাঁ, তখন আমি আপনার চ্যানেলটাকে ফলো করে দিব। তাহলে আমাদের খুব দ্রুত আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন হয়ে যাবে। অবশ্যই আপনারা এখানে কন্টেন্ট মানে ভালো ভিডিও আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ভালো থাম্বনেল, ভালো কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আমরা সাড়া পাবো। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই আশা করি বিষয়টা বুঝতেই পেরেছেন। তো যদি না বুঝেন তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বিস্তারিত এটা নিয়ে আরেকটা টিউটোরিয়াল দিব, হ্যাঁ, টিউটোরিয়াল দিলে আশা করি আপনারা সেটা নিয়েও বুঝতে পারবেন। তো আমি এখন এই যে আমাদের কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যদি এই যে সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করে দেখেন আমাদেরকে এখানে তারা হচ্ছে এই ভিডিওটাকে আপলোড নিতেছে। তো এখানে খুব দ্রুতই ভিডিও আপলোড হয়ে যায়, হ্যাঁ, ভিডিও আপলোড হয়ে গেলে এই ভিডিওটা আপনার হচ্ছে 2 থেকে 3 দিন তারা পেন্ডিংয়ে রাখবে। 2 থেকে 3 দিন পেন্ডিংয়ে রাখার পরে এরপরে তারা আপনার এই ভিডিওটাকে অ্যাপ্রুভ দিবে, তখন আপনার ভিডিওটা মানুষ দেখতে পারবে। এর আগে কিন্তু আপনার ভিডিও মানুষ দেখতে পারবে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা আমার এই ভিডিও দেখে যারা চ্যানেল খুলবেন তারা আমার এই মদিনার কাফেলা চ্যানেলটিকে ফলো করবেন। ফলো করে আমাকে আমার পেজে এসে আপনাদের চ্যানেলের একটা ছবি তুলে, পিসি থেকে একটা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে আমি নক দিবেন যে ভাই আমার চ্যানেলটা একটু ফলো করে দেন। আমি আপনার চ্যানেলটা ফলো করে দিয়েছি, হ্যাঁ, তাহলে আমি আপনাদের চ্যানেলটাকে ফলো করে দিব। কারণ আমরা যদি একে অপরকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে কিন্তু আমরা কখনোই আগাইতে পারবো না। তো এই জন্য আমরা একে অপরকে আমরা সহযোগিতা করব। তো আপনারা দেখতেছেন যে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে এখন দেখেন এখানে নিচে লোডিং নিতেছে। তো এখানে নিচে লোডিং নিতেছে। আসলে ওয়েবসাইট পিসি দিয়ে একটু ঝামেলা করে, অনেক সময় লোডিং নিতে চায়, অনেক সময় লোডিং নিতে চায় না, হ্যাঁ। তো আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে, তো আমরা একটু রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করে দিই, দেখি কি হয়, রিফ্রেশ করে দিই, দেখি কি হয়। তো লোডিং নিতেছে। সবচেয়ে বেশি বেটার হয় যদি আপনি অ্যাপসের মাধ্যমে করেন, মোবাইল দিয়ে অ্যাপসের মাধ্যমে। তো আমরা যেহেতু পিসি দিয়ে কাজ করি, আমাদের আসলে মোবাইল দিয়ে এভাবে কাজ করে মানে বিরক্তবোধ মনে হয়, তো যার কারণে আমি পিসি দিয়ে আপলোড করে যাই আর কি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে তার একটু লোডিং নিতেছে আর কি। তো এটা লোডিং নেবে এইভাবে, একটু ঝামেলা করে, ওয়েবসাইট থেকে ঢুকলে একটু ঝামেলা করে, মাঝে মাঝে অনেক দেরি করে, ঠিক আছে। তো আপনারা ঘাবড়াবেন না, আপনারা যারা পিসি দিয়ে করবেন করতে পারবেন, সমস্যা নেই, একটু মাঝে মাঝে একটু এরকম করে। তো আমাদের ভিডিওটা তো আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের ভিডিওটা কিন্তু এখন তারা পেন্ডিংয়ে রাখবে। পেন্ডিংয়ে রাখার পরে আমাদের ভিডিওটা তারা অ্যাপ্রুভ করে দিবে 2-3 দিন পরে। আরেকটা কথা বলি বন্ধুরা, আপনারা একটা জিনিস ফলো করেন, এইখানে দেখেন আমার SRS ইসলামিক টিভি, ভাইজান টেক বিডি, মদিনার কাফেলা, এরপর হচ্ছে আল জান্নাত মিডিয়া, এরপর হচ্ছে আলোর প্রতীক, এই 5টা চ্যানেল হচ্ছে আমার। এখন এই যে 5টা চ্যানেল আমি ভিডিও আপলোড করে যাই আর কি। তো 5টা চ্যানেলের ভিডিওগুলাই কিন্তু আমি টফিতে আপলোড করি। কিভাবে আপলোড করি? আপনার চ্যানেলের যে নাম, সেই চ্যানেলের নামের অনুযায়ী কিন্তু আপনাকে টফিতে চ্যানেল খুলতে হবে এবং আপনার ওই চ্যানেলের যে লোগো থাকবে সেই লোগো দিয়ে আপনার ভিডিও পাবলিশ করতে হবে। তো আমি যেহেতু 5 চ্যানেল বলতে আমার ভাইজান টেক ভিডিও বাদে, এই চ্যানেলটা বাদে আমার যে আর বাকি 4টা ওয়াজের চ্যানেল রয়েছে, এই 4টা ওয়াজের চ্যানেলের ভিডিওতে আমি যেই ভিডিওগুলো আমি আপলোড করি, এই ভিডিওটাকে আমি আপলোড করার পরে আবার ওই ভিডিওটাকে আমি শুধু জাস্ট লোগোটা আর ওয়াটারমার্কটা চেঞ্জ করে আমি আবার মদিনার কাফেলার লোগো ওয়াটারমার্ক দিয়ে সেটাকে আবার এক্সট্রাভাবে এক্সপোর্ট করি। কারণ এই নামের লোগো থাকতে হবে, সব কিছু থাকতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে তারা এগুলোকে অ্যাপ্রুভ করে না। আমি ফলো করে দেখেছি আর কি। তো আপনারাও সেম প্রসেসে, আপনাদের যদি চ্যানেল একটা হয় তাহলে আপনারা আপনাদের একটা চ্যানেল দিয়ে আপনারা কাজ করবেন। রাইট বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অবশ্যই বিষয়টি বুঝছেন। আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে আমাদের পেজে মেসেজ করবেন যে ভাইয়া বুঝি নাই, বিষয়টা একটু বুঝাই দেন, ঠিক আছে। আমি আপনাদেরকে মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যারা আমার এই আদার্স চ্যানেলগুলো ফলো করেন নাই, আল জান্নাত মিডিয়া, এই চ্যানেলগুলো একটু ফলো করে দিবেন ইনশাআল্লাহ, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের যদি ভাইজান টেক বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভাইজান টেক বিডি চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার হচ্ছে
ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও দেখে আপনার কতটুকু উপকার হয়েছে সেটাও একটু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও অনেক উৎসাহিত হব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।